নভেম্বরের শেষের দিকে বুঝতে পারছিলাম কিছু একটা পরিবর্তন হচ্ছে আমার মধ্যে। সকালে ঘুম থেকে উঠেই অনেকটা টেনশান নিয়ে টেস্ট করলাম আর দেখলাম 2টো পিঙ্ক দাগ। আমার এক্সাইটমেন্টটা ছিল ঠিক ওই বাংলা পাঁচের মতো। আসলে খুশির থেকে টেনশান হচ্ছিল যে আমি তৈরি তো, তখন তুই আসবি। হ্যাঁ তুই। তখন কিন্তু জানতাম না তোরা ডাবল। অনেক দায়িত্ব। কয়েকটা দিন ভালোই কাটলো, মানে ধর 90 দিন। খুব একটা কাজে বেরোতাম না। তোর দিদুন অনেক বেশি হ্যাপি ছিল। আসলে প্রায় 25-26 বছর তার ঘরে কোনো শিশু নেই। অন্যের বাচ্চাকে নিয়ে সময় কাটতো। তারপর দিনগুলো কাটার পর যখন ফার্স্ট ইউএসজি হলো, জানতে পারলাম টুইন্স বেবি। ডক্টর তো মেশিনটা পেটে দিয়েই বলল টুইন্স তো। রিয়াকশানের ফটো নেই। সাথে সাথে কুর্তিটা ঢেকে নেমে পড়েছিলাম ইউএসজি বেড থেকে। আর জিজ্ঞেস করছিলাম কি বলছেন, ঠিক আছে তো, এটা সত্যি নাকি? আমি আমার হাজব্যান্ডের কাছে যাব। উনি ধমক দিলেন। আমি আবার গিয়ে শুয়ে পড়লাম। প্রায় 20-25 মিনিট উনি ভালোভাবে দেখার চেষ্টা করছিলেন আর আমি শুধু কেঁদেই গেলাম। একজন অ্যাটেন্ডেন্স ছিলেন, উনি আমায় বোঝাচ্ছিলেন, চোখে জল কেন? আরে পাগল নাকি? কত লাকি তুমি, সব মেয়ের হয় নাকি এমন? তারপর বাড়ি, আসানসোল, অফিসের কাজ দেখতে দেখতে 5 মান্থ। তারও রিপোর্ট হলো। দেখলাম আস্তে আস্তে তোরা বড় হচ্ছিস, একটা আকার নিচ্ছিস। তারপর একটু সময়টা অন্যরকম কাটতে শুরু করলো। তোদের সাথে গল্প করা, অফিসের কাজ, গান শোনা, এইভাবে আস্তে আস্তে দিনগুলো কেটে গেল। তারপর সেই দিন 13/6/23। জানিস, এই জুন মান্থে আমারও জন্মদিন। দিনটা বৃহস্পতিবার ছিল। আমার যে ডক্টর দেখতেন উনি ওই দিন থাকতেন, আর আগে থেকে ওই দিনই তোদের ডেলিভারি হবে। আমি ভীষণ এক্সাইটমেন্ট ছিলাম, ভীষণ একটা এক্সাইটমেন্টও কাজ করছিল আমার মধ্যে। আমার জন্মদিন। হ্যাঁ তো, ওরে বাবা রে বাবা রে বাবা রে, তুমি মিষ্টি তো, আমিও আমার মিষ্টি সোনাটা। আউ থেকে কেউ বাবা আসবে। কিরকম করে আউ, আমার বাচ্চা বসে, বাবা বসে, আমার এই যে বাবাটা বসে, আমার এইটা বাবা বসে আছে। ওরে বাবা রে বাবা রে বাবা রে, কি মিষ্টি, কি মিষ্টি। ব্যাস পাপা সেখানে কি বলছিল? You are just looking like wow, পাপা, looking like a wow, তাই? কি বলছিল? Just looking like a wow. কারণ আমার এক মনে অন্য কোথাও। তাকে এখনো দেখিনি, কল্পনা করছি সেও কি তোর মতো না একটু আলাদা। ঠিক আছে তো? খুব কাঁদছে বোধ হয়, মাকে পাচ্ছে না। না কোনো রকম 14 তারিখ কাটিয়ে 15ই জুন আমার জন্মদিন। তোদের বাবা বলছে চকলেট খাবে, নিয়ে যাবে। আমি বললাম আমার ওর কাছে নিয়ে চলো। গেলাম সোনার বাবা ওর কাছে। আর আমি আশ্চর্যভাবে ওনাকেই জিজ্ঞেস করলাম, এটা আমার ছেলে না? উনি বললেন, কে তুমি? আমি নাম বললাম। বললেন হ্যাঁ। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমায় একটু দাও না। তোকে দিল। হাত ধুয়ে নে, আরে ও পাশের নামগুলা শুনবে। কাকে দিয়ে শুনে চলো, কাকে কে নিয়ে আসবা, তোমার বাবা থাকবে। হাজার তারার আলোয় ভরা সুখের তারা তুই,
হাজার তারার আলোয় ভরা চোখের তারা তুই, স্বপ্ন দিয়ে সাজাই তোদের কান্না দিয়ে ধুই। এমন নয়ন মনে ফেলে কেমন করে যে যায়, যেদিকে চাই সেদিকে আজ আধার দেখি তাই। এখন আমার এ পথ ছাড়া আর তো নেই কিছু, স্বপ্ন দিয়ে সাজাই তোদের কান্না দিয়ে ধুই। কোথায় ছিলি কোথায় এলি চাঁদের কণা তুই। স্বপ্ন দিয়ে সাজাই তোদের কান্না দিয়ে ধুই। দূরে গেলেও রয়ে যাব কাছে কাছে তো, আসবো ফিরে নতুন হয়ে রাত্রি হলে ভোর। যাবার বেলায় কিছুই না পাই প্রাণ ভরে শুধু ছুঁই, স্বপ্ন দিয়ে সাজাই তোদের কান্না দিয়ে ধুই। হাজার তারার আলোয় ভরা চোখের তারা তুই, স্বপ্ন দিয়ে সাজাই তোদের কান্না দিয়ে ধুই। জেঠুর হাতে দাও। তারপর তোদের নিয়ে খারাপ ভালো সময়টা ছিল ঠিক এইরকম। ঠিক আছে। হ্যাপি ভগবানের আশীর্বাদ তোমরা, আমি যত্নে রাখবো, আঁকলে রাখবো, তবে আশা রাখবো অনেক মায়ের সন্তান হয়ে ওঠো, আর বাঁচার কারণ হয়ে হাসির কারণ দাও, অভিমান আশ্রয় হয়ে ওঠো, দাতা হয়ে ওঠো। অনেক কিছু করেও কিছু না করার ভোলা হয়ে ওঠো, বোকা হয়ে ওঠো, উত্তর হয়ে ওঠো, আর সবার শেষে এই মায়ের আত্মবিশ্বাস হয়ে ওঠো।